হিমালয়ের নীরব প্রান্তর, শুভ্র তুষারে ঢাকা পর্বত শ্রেণী, আর সেই নির্জনতার মাঝে গভীর ধ্যানে নিমগ্ন মহাদেব। কিন্তু হঠাৎ প্রকৃতির বুকে নেমে এলো এক অদ্ভুত পরিবর্তন। বসন্তের আগমন, ফুলের সুগন্ধ, কোকিলের ডাক, আর সেই সাথে শুরু হলো এক লীলা খেলা, যার পরিণতিতে ভস্ম হয়ে গেলেন প্রেমের দেবতা। কেন এমন হলো? কি সেই রহস্য? আজ আমরা জানব কামদেবের দহন এবং মা পার্বতীর তপস্যার অলৌকিক কাহিনী। হিমালয়ের কোলে, যেখানে নীরবতা নিজেই ধ্যানমগ্ন, সেখানে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন মহাদেব শিব। তার চারপাশে নিস্তব্ধতা, সময় যেন থমকে আছে। ঠিক তখনই দেবলোক থেকে দেবতারা এসে দাঁড়ালেন আকাশে। তাদের মনে উদ্বেগ, অসুরদের অত্যাচারে তারা ক্লান্ত। তারা জানেন শিব ও পার্বতীর মিলনই পারে তাদের এই বিপদ থেকে মুক্তি দিতে। তাই তারা আহ্বান করলেন প্রেমের দেবতা কামদেবকে। কামদেব এলেন, কিন্তু তিনি একা নন, তার সাথে এলো বসন্ত ঋতু। চারিদিকের প্রকৃতি অদ্ভুত আলোতে আলোকিত হয়ে উঠল। সরোবরে ফুটল পদ্ম, নাম না জানা পর্বতের পাখিরা কুহু কুহু সুরে একে অপরের সাথে প্রেম নিবেদন করতে লাগল। মৌমাছির গুঞ্জনে মুখরিত হল বনভূমি। প্রকৃতি যেন নিজেই প্রেমের এক অপূর্ব আবরণ তৈরি করল। সেই সুযোগে কামদেব ধ্যানমগ্ন মহাদেবকে লক্ষ্য করে তার পঞ্চবাণ প্রস্তুত করলেন। প্রথম বাণ হর্ষণ, শিবের মনে এক ক্ষণিক স্ফুরণ। দ্বিতীয় বাণ সম্মোহনে, মহাদেবের মুদিত নয়ন উন্মীলিত হল। শিবের দৃষ্টি গিয়ে পড়ল পার্বতীর দিকে। পার্বতীর রূপ, তার ভক্তি, সবকিছু এক মুহূর্তের জন্য শিবকে স্পর্শ করল। কিন্তু মহাদেব কি এত সহজে মোহিত হবেন? হঠাৎই তিনি অনুভব করলেন এ তার নিজের মন নয়। কেউ তার ধ্যান ভঙ্গ করেছে, কেউ তার অন্তরে বিকার সৃষ্টি করেছে। পরম শান্ত শিব মুহূর্তেই রুদ্ররূপ ধারণ করলেন। তৃতীয় নয়ন উন্মুক্ত হল, আর সেই নয়ন থেকে নির্গত হল প্রলয়ঙ্কর অগ্নিশিখা। এক নিমেষে ভস্ম হয়ে গেলেন কামদেব। চারিদিকে স্তব্ধতা নেমে এলো। দেবতারা স্তব্ধ, প্রকৃতি নিস্তব্ধ। শুধু ভেসে এলো এক অদৃশ্য আতঙ্কের সুর। কিন্তু এই ঘটনার পর কি হলো? কামদেব তো ভস্ম হয়ে গেলেন। তাহলে কি থেমে গেল প্রেম? থেমে গেল সৃষ্টির ধারা? না, বরং এখান থেকেই শুরু হলো এক নারীর অসাধারণ সংকল্প। কামদেব দহন ঘটনার পর চারপাশের প্রকৃতি যেন স্তব্ধ। তেমনি স্তব্ধ হয়ে গেল পার্বতীর হৃদয়। তিনি বুঝলেন শিবকে পাওয়া এত সহজ নয়। এটা শুধুই প্রেম নয়, এ এক তপস্যা, এক সাধনা। ঠিক তখনই এক ঋষি এসে তাকে বললেন, হে দেবী, তপস্যা ছাড়া তুমি মহাদেবকে লাভ করতে পারবে না। এই কথা শুনে পার্বতীর অন্তরে জেগে উঠল দৃঢ় সংকল্প। মায়ের বাধা, সংসারের টান, সব কিছু ছেড়ে তিনি পা বাড়ালেন বনাঞ্চলের পথে। শুরু হলো তার কঠোর তপস্যা। প্রথমে ফল খেয়ে জীবন ধারণ, তারপর শুধু জল, তারপরও গাছের পাতা, শেষে সম্পূর্ণ উপবাস।
গ্রীষ্মের প্রখর রোদে চারিদিকের আগুন জ্বালিয়ে পঞ্চতপা, শীতের কনকনে হাওয়ায় বরফের মধ্যে ধ্যান, বর্ষায় ঝড় বৃষ্টিতে নিবারণ অবস্থায় স্থির ধ্যান। দিন যায়, বছর যায়, কিন্তু তার সংকল্প একটুও নড়ে না। শরীর ক্ষীণ হয়ে যায়, কিন্তু তার আত্মশক্তি আরও দীপ্ত হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন এক জীবন্ত তপস্যা। এইভাবেই একদিকে কামদেবের দহন, অন্যদিকে পার্বতীর তপস্যা সৃষ্টির এক গভীর রহস্যের সূচনা করল। ভালোবাসা কখনো শুধুই অনুভূতি নয়, এটা ত্যাগ, ধৈর্য আর অটল বিশ্বাসের আরেক নাম। আর সেই বিশ্বাসই কি একদিন মহাদেবকে ফিরিয়ে আনবে পার্বতীর কাছে? পরবর্তী পর্বে আমরা জানব শিব কি পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হবেন, আর দেবতাদের মনস্কামনা কি পূর্ণ হবে? আসুন পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করি। আর বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন আরও পৌরাণিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা কালী।